আমি কওমি মাদ্রাসার একজন অনুসারী এবং দেওবন্দীদের মসলকান। আমার পীর ও মুর্শিদ, আমি যার কাছে মুরিদ হইছি, তাহদিক জগতের রাহবার আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরুণার পীর সাহেব হইলে সবাই ছিল। হুজুরের সাথে লং টাইম সফর করার আল্লাহ সুযোগ দিছে, অতি মহব্বত আমি হুজুরে করি, হুজুরেও করেন। যে আমার পীর সাহেবের সাথে অনেক সফর করছি গাড়িতে। তো একদিন বললাম, হুজুর ফুলতলি সাহেব সম্পর্কে কিছু আমাকে বলেন। তো হুজুর বলেন, ফুলতলি সাহেব হলো সাগর, আর তার যে সম্পর্কে কিছু বলা, এগুলো হলো একটা মাছরাঙ্গার ফাঁকি। যদি ও সাগর থেকে ফানি তুলে, ও ফানি তোলার পরে ওই মাছরাঙ্গার টোটো যে ফানি, ওগুলো হবে তার প্রশংসা। আর তাই তো রয়ে গেল সাগর। এত বড় মানুষ ফুলতলি সাহেব। আমাদের কওমি অঙ্গনের খতিবে বাংলা আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব একটা বক্তব্য দিচ্ছেন, আপনারা শুনবা। আরো বহুত উলামায়ে কেরাম দিচ্ছেন যে এই দেশে যে সমস্ত আউলিয়ারা কোরআনের খেদমত করছেন, এর মধ্যে থেকে অন্যতম ফুলতলি সাহেব রহমতুল্লাহ, যেটার নজির প্রমাণ এই মাহে রমজানে দারুন কেরাত। আপনারা নেটও দেখা জকিবিন সাহেব বাড়ির হাজার হাজার ছাত্রের সাদিসদের বাংলাদেশে, শুধু বাংলাদেশ নাই, বিশ্বের মাঝে, ওয়ার্ল্ডে সব দেশে ফুলতলি সাহেবের এই প্রতিষ্ঠানটা জাগ্রত আছে। এই কোরআনের খেদমতেই তো প্রমাণ দেয় উনি হক্কানি আল্লাহর হুজুর। আসলে ভাই, ফুলতলি সাহেব এর আকীদা আর আমাদের আকীদাগত কোনো বেজাল নেই। কোন না কোনো ক্ষেত্রে ফুলতলি সাহেব আমাদের দেওবন্দির এরার এক প্ল্যাটফর্মে আন্দোলন করছেন। যেমন তসলিমা নাসরিন আন্দোলনের সময় প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান আর ফুলতলি সাহেব একই মঞ্চে বইয়া ডাক দিছে। কাদিয়ানি আন্দোলনের সময় রেজিস্ট্রি মাঠ স্বয়ং আমি নিজে আসলাম। ফুলতলি সাহেবর সাহেবজাদা, এরপরে ফুলতলি সাহেবর নাতি একজন রেদওয়ান আহমদ সাহেব সহ, বরুণার পীর সাহেব সহ, জিয়াউদ্দিন সাহেব সহ, দরগা মাদ্রাসার এরা সহ সিলেট রেজিস্ট্রি মাঠ একই স্টেজে বসে বয়ান হয়েছে, বক্তৃতা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একই মঞ্চে দাঁড়াইয়া তারা কথা হয়েছে যে কিছু মাসলা নিয়ে, আর কিছু ছোটখাটো মাসলা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু আকীদাগত আমরা কোনো বেজাল নাই। এই জন্য আমি জোড় হাতে ফুলতলি সাহেবর মুরিদান যারা, আশিকান যারা আছেন, এই আশপাশে যারা সবে আমার সিনেম কাশেম টিভি যে কথা হইলাম, আমার হলেও সিনেম, আমি অনুরোধ করলাম এটা নিয়ে আমরা মনের মধ্যে জন্য অবু কৌমিরা আমি আলিয়া, অবু তালামিজে ইসলাম আর অবু হেফাজত, অবু হতা, অবু হতা, আল্লাহর বাস্তে ইটা না আনিয়া আল্লাহর অলির মকবুল সংগঠন আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলাম, যে আল্লাহ ফুলতলি সাহেব করাম মকবুল সংগঠন, সংগঠনের কর্মীর মাঝে কিছু কর্মী থাকলে এখন তালামিজে এবং ইয়রে নাদুসা আমরা লাগে উত্তম। আমি কওমি মাদ্রাসা পড়ছি, লেখাপড়া করছি, আমার আকীদা হইল দেওবন্দির। আমি কওমি মাদ্রাসার স্থান থেকে হলাম ফুলতলি সাহেব আল্লাহ খাস বলি আসলাম। আমি বিভিন্ন জায়গায় বয়ানে উঠে তুলিয়ে দিই। তো গত কদিন আগে কাশেম টিভি সাহেব আমার লোকে আসলাম, শমশেরনগরের মা হলো 4 ঘন্টা হয়েছে ফুলতলি সাহেবের ইয়া করে। আমার এলাহাত হরিগ্রাম দরগাটিল্লা গুরুস্থান ফুলতলি সাহেব সম্পর্কে আমি তুলিয়া ধরছি বিভিন্ন জায়গায়। মকবুল অলি সান নিয়ে কথা হওয়া আমাদের জরুরি, কিন্তু অতিরঞ্জিত না করা আমাদের জন্য উত্তম। যে অলি আল্লাহর প্রশংসা যে দলের হোক, হুকুন মাস সাদিকিন আল্লাহওয়ালার অন্তর্ভুক্ত হইয়া থাকা আমরা দরকার। যে যাই হোক, এটা হওয়ার উদ্দেশ্য হইল যে বর্তমানে দারুন খেরাত জায়গায় জায়গায় চলে, ফুলতলি সাহেবর এই রেখে যাওয়া আমানত সবাই যেন সঠিকভাবে আদায় করতে পারি। আর কওমি অঙ্গনের ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই দারুন খেরাতে আমাদের সিলেটের জমিনে আনছেন প্রথম, এটা বাস্তব। আর কোরআন সহি করা এবং কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করা, এই বিধান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই আসছে। কিন্তু এই রমজান রে কেন্দ্র করিয়া যে পুরা মাস কোরআন প্রশিক্ষণ, এটা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই থেকে শুরু হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। আর
রাত সহি করা, কোরআন শরীফ পড়া, এটা অনেক হাত থেকে দেখুন তলি সাহেব তার কাছে পড়ছেন, উনারও তো রাত সহি আছিল, এই উনি যার কাছে পড়ছেন তার রাত সহি আছে। মানে তলি সাহেবে যে সর্বপ্রথম দান করাত কোনটা আনছেন, যে রমজান বিয়াকি দান করাত যে মসজিদ ভিত্তিক পড়া, এটা তাই তান থাকি রেওয়াজ শুরু হয়েছে। এই আল্লাহর মকবুল এই অলির প্রতিষ্ঠানকে আরো উজ্জ্বল করে দেব, এই কামনার জন্য আমি আপনারা সামনে আইছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম।